রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। শ্রী বিশাখা নিতাংশ ব্যাসাং বৈশিষ্ট্য অবতারম সক্রিপত্রম কলমসমম পরাশরায় আত্মজনম বন্দে সুকতাতম তপনিধি ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নম বৈ ব্রহ্ম বিধয়ে বৈশিষ্ট্যায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত স্বর্ণ প্রভাং রাধাং সর্বৈ অলঙ্কার ভূষিতাম নীলবস্ত্র পরিধানম ভজে বৃন্দাবনেশ্বরী। আজানুলম্বিত ভুজ কনকায় বদাতৌ সংকীর্তনৈ কপিতর কমলায় তাক্ষায় বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্ধে জগৎ প্রিয় কর করুণায় অবতার। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথায় সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলকায়তে নম নম। ওং বিন্দাই তুলসী দেবৈ প্রিয়া ঐকে সবসুচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নম নম। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয় এবস পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্য নম নম। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ চিজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস এই সায় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গ্রন্থের প্রারম্ভে সকল ভক্ত শ্রোতার চরণে আমি করি নমস্কার। কৃপা করে চরণ ধুলি মাথে দেবেন আমায়। জয় জয় নিতাই গৌর। হরি বল। আমরা আস্বাদন করব নিগম কল্পতরুর গলিত ফলম সুখমুখ দ্রব সংযতম পিবত ভাগবতম রসলায়ম মুহুর্মুহু ভক্ত ভুবি ভাবুকা। নিগম শব্দটার অর্থ বেদ। বেদ রূপী কল্প বৃক্ষের সুনিষ্ট সুপরিপক্ক ফলস্বরূপ শুধু রস আটিবিহীন সেই শ্রীমদ ভাগবত। সেই শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধ অর্থাৎ 12টি স্কন্ধ। সকল ভক্তের সম্মতিক্রমে আমরা আস্বাদন করব, যেহেতু এটা দামোদর মাস চলছে
এখন এই দামোদর মাসে সমস্ত যে কোনো আশ্রমে যে ভাগবত পাঠগুলো হয় সেখান থেকে হয় দামমোহনলীলা কিংবা ভগবানের বাল্যলীলা থেকেই, যেমন জমাল অর্জুন উদ্ধান লীলা, ফল বিক্রয়ের কাহিনী, এই সমস্ত কথাগুলো যেহেতু এটা দামোদর মাস বা ধর্ম মাস, সমস্ত মাসের মধ্যে শাস্ত্রে বলছে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে আবার এই কার্তিক মাস বা দামোদর মাসটা হলো শ্রেষ্ঠ মাস। কেন শ্রেষ্ঠ মাস বলছে? যে সারাটা বছরের মধ্যে 11টি মাসের যে কর্ম আপনি করবেন, যে পুণ্যের ফল, তা যদি দাঁড়িপাল্লার এক দিকে রাখা যায় আর দামোদর ব্রতের ফল যদি অন্য দিকে রাখা যায়, তাহলে দেখা যায় দামোদরের ফল যে দিকে রাখা যায় সেই দিকটাই ভারী হয়ে যায়। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কার্তিক মাস বা দামোদর মাস। এই মাসে আপনি যত ঠাকুরের কর্ম যা কিছু করেন, সেবা পূজা যাই করবেন, 11টি মাসের যে কর্ম করবেন তার 1000 গুণ ফল লাভ করা যাবে এই ব্রতের দ্বারা। এবং শাস্ত্রে বলছে আরো গয়া কাশী তীর্থ ভ্রমণ করলে তার যে পুণ্যের ফল তার চেয়েও বেশি পুণ্য হবে কিসের দ্বারা? এই দামোদর ব্রতের দ্বারা। এবং সেই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কথা শ্রবণ করলে। তাই আজকে সর্বভক্তের সম্মতিক্রমে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ। সেই 10ম স্কন্ধ থেকে ভগবানের যে বাল্যলীলা, ফল বিক্রয়ণীর কাহিনী, সেখান থেকে আমরা আস্বাদন করিব। ওং নারায়ণ নমস্কৃত্য নরস্মৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়তে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবতের 10ম অধ্যায়, 10ম স্কন্ধের 10ম অধ্যায়, ফল বিক্রয়ণীর কথা। রাজা পরীক্ষিত কহে, ওগো ঋষিবর, যা কহিলা কৃষ্ণ কথা অতি মনোহর। অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধ থেকেই সেই ব্রহ্ম অভিশাপগ্রস্ত রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর চরণে আত্মসমর্পণ করে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা প্রশ্ন করছেন এবং সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। সেই যত শ্রবণ করছেন রাজা পরীক্ষিত, শ্রবণের আশা আকাঙ্ক্ষা তত আরো বেড়ে যাচ্ছে। কেন? শাস্ত্রে বলছে তৃষ্ণা নিবারণ নহে বারে নিরন্তন। এই কৃষ্ণ কথা যত আস্বাদন করা যায়, আস্বাদনের আশা আকাঙ্ক্ষা তত আরো বাড়ে। তাই বলছে পরম কারণ হরি পরমেশ্বর কি কার্য করিল প্রভু অবতার পর। মুনি কহে, শোন রাজা করি বিবরণ, জমাল অর্জুন কৃষ্ণ করে উদ্ধারণ। ভগবান শ্রীকৃষ্ণ জমাল অর্জুন নামে 2টো বৃক্ষ, এই 2টো বৃক্ষকে উদ্ধার করলেন। এই জমাল অর্জুন বৃক্ষ দুটি, এরা পূর্ব জীবনে কে ছিল? এরা ছিল পূর্ব জীবনে ধনকুবেরের 2 পুত্র। এদের নাম ছিল নলকুবের আর হলো মণিগ্রীব। এরা ছিল 2 পুত্র। তা কি হলো? সেই যেহেতু ধনকুবের অর্থ সম্পদ, টাকা পয়সা, ঐশ্বর্য, বাড়ি গাড়ির মালিক, তারই 2 পুত্র ধনকুবের আর হলো মণিগ্রীব। কোন পিতার যদি ঐশ্বর্য, টাকা পয়সা, ধনদৌলত বেশি থাকে, অধিকাংশ পুত্র সন্তান দেখা যায় তারা কি? তারা সাধারণত উচ্ছৃঙ্খল হয়। উচ্ছৃঙ্খল মানে চলাফেরা, খাওয়া দাওয়া, আহার বিহারের কোনো বাধ্যবাধকতা থাকে না। এই রকম ধনকুবেরের 2 পুত্র, যাদের নাম নলকুবের এবং মণিগ্রীব, তারা সেই ধনকুবেরের পিতা। সেই পিতা যেহেতু ধনকুবের, আরো তারা ছিলেন দেবাদিদেব মহাদেবের শিষ্য। পিতা ধনকুবের আর দেবাদিদেব মহাদেবের শিষ্য হয়, তাদের ছিল অহংকার, দম্ভ। এই দম্ভ অহংকারে তারা মাদক দ্রব্য সেবন করতেন এবং সমস্ত অপ্সরাদের নিয়ে নৃত্য গীত
এতে মেতে থাকতেন। অর্থাৎ যত অপকর্ম আছে সেই সমস্ত অপকর্মই এই ধনকুবেরের দুই পুত্র নলকুবের মণিগ্রীব তারা করতেন। তো একদিন কি হলো, সেই ধনকুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব তারা স্বর্গের অপ্সরাদের নিয়ে সেই সমুদ্রের মধ্যে জল কিলি করতেছিলেন, এবং সেই জল কিলি করতেছিলেন তারা উলঙ্গ অবস্থা। তারা যে জল কিলি করতেছিলেন এই সময় আকাশ পথে যাচ্ছিলেন নারদ মুনি। এই নারদ মুনি এই নলকুবের মণিগ্রীবের প্রতি একটু কৃপা হলো যে এরা আজকে সেই পিতা ধনকুবের বলে অর্থ সম্পদের প্রাচুর্য থাকার জন্য তাদের চাল চলনের আচার ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নাই, এরা তো নরকে গমন করবে। সেই জন্য সাধু ব্যক্তি, মহৎ ব্যক্তি তারা জগতে বিচরণ করে, কি জন্য বিচরণ করে? আপনার আমার মঙ্গলের জন্য। তাই এই ধনকুবেরের দুই পুত্র নলকুবের মণিগ্রীব যারা তারা যাতে এই ব্যভিচারী হতে মুক্ত হয় সেই ব্যবস্থা করবার জন্য নারদ মুনি যে আকাশ পথে যাচ্ছিলেন সেখানে নামলেন। নেমে দেখলেন, কি দেখলেন? এই নলকুবের মণিগ্রীব স্বর্গের অপ্সরাদের নিয়ে জল কিলি করছেন। যখন নামলেন তখন সেই অপ্সরা সুন্দরীরা তারা যে জল কিলি করতেছিলেন ওই নলকুবের মণিগ্রীবের সাথে, তখন তারা ওই নারদ মুনিকে দেখে যার যার মতো বস্ত্র পরিধান করলেন। কারণ শাস্ত্রে বলছে মহৎ ব্যক্তি আর বৈষ্ণব ব্যক্তি তাদের সম্মান করা কর্তব্য। আরো বললেন মর্যাদা রক্ষণ সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যখন চলাফেরা করবেন তখন আপনার সামনে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব সামনে পড়ে গেল তাহলে আপনার কর্তব্য তাকে হয় জয় রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় গুরু, যাই হোক একটা একটা কোনো কিছু বলে সাধুকে সম্মান করা, বৈষ্ণবকে সম্মান করা আপনার কর্তব্য। এখন সেই সাধু বা বৈষ্ণবকে যদি আপনি সম্মান না করেন, আপনি মুখ ঘুরিয়ে চলে গেলেন, সাধুকে সম্মান করলেন না, তাহলে কি হবে? সাধুকে অপমান করা হলো। এই বৈষ্ণব অপরাধের ফলে শাস্ত্রে বলছে আপনাকে নরকে গমন করতে হবে, এটাই শাস্ত্রের বিধান। তাই নারদ মুনি যেহেতু আকাশ পথে যাচ্ছিলেন, এই নলকুবেরের এবং মণিগ্রীব তাদের উদ্ধার করবার জন্য যে নিচে নেমে আসলেন, তাহলে তাদের কর্তব্য কি ছিল? তাদের কর্তব্য ছিল বস্ত্র পরিধান করে নারদ মুনিকে সম্মান করা। কিন্তু নলকুবের মণিগ্রীব তারা নারদ মুনিকে কোনো সম্মান করলেন না, বরঞ্চ তারা যে উলঙ্গ অবস্থায় আছে বস্ত্র যে পরিধান করবেন সে বস্ত্র পরিধান করে নাই, কারণ তারা মাদক দ্রব্য সেবন করছেন, মাতাল অবস্থায় আছেন। কিন্তু যে অপ্সরা সুন্দরীরা ছিল তারা যার যার মতো বস্ত্র পরিধান করে নারদ মুনিকে প্রণাম জ্ঞাপন করলেন। তখন নারদ মুনি মনে মনে ভাবলেন, এই যে ধনকুবেরের দুই পুত্র নলকুবের মণিগ্রীব তারা মাদক দ্রব্য সেবন করে এবং ব্যভিচারে লিপ্ত, এরা তো নরকে গমন করবে, আর আমাকে যখন সম্মানও করলো না, তাহলে এদেরকে আগে আমি অভিশাপ দিব আবার আশীর্বাদ দিব। এটা হলো মহতের গুণ। সাধারণ ব্যক্তি কাউকে অভিশাপ দিতে পারে না, আশীর্বাদ দিতে পারে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণব যদি কাউকে অভিশাপ দেন তাকে আশীর্বাদও দেন। এই জন্য মহৎ ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি যদি আপনাকে কোনোদিনও কটু কথা বলে, আপনি সেই বৈষ্ণবের প্রতি কোনো প্রতিঘাত করবেন না। কেন করবেন না? বৈষ্ণব সবসময় আপনার মঙ্গল কামনা করে। আমরা এখানে আলোচনা করলেই বুঝতে পারবো। কি হলো? তখন সেই নারদ মুনি বলছে যে তোমরা দুইজন ধনকুবেরের পুত্র বলে আর দেবাদিদেব মহাদেবের শিষ্য বলে সাধুগুরু বৈষ্ণবকে যে সম্মান করতে হয়, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, এটুকু তোমাদের জানা নাই। তোমরা যে উলঙ্গ অবস্থায় আছো
উলঙ্গ অবস্থায় কে থাকে? বৃক্ষ, গাছপালা। কাজেই তোমরা দুইজন ওই নন্দালয়ে দুটো বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, তোমাদের নাম হবে জঙ্গল অর্জুন বৃক্ষ। এই দুটো বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। এটাই অভিশাপ দিলেন প্রথমে নারদ মুনি। আবার কিন্তু অভিশাপ দেওয়ার পরে কিন্তু আবার করুণা হইলো, মায়া হইলো, আবার আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ দিলেন? তোমরা দুটো বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলেও সেই অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি তোমাদের যখন 100 বছর পূর্ণ হবে, তোমাদের বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, 100 বছর যখন পূর্ণ হবে তখন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান তিনি নন্দ যশোদার পুত্ররূপে অবতীর্ণ হবেন। অবতীর্ণ হওয়ার পরে কি হবে? সেইখানে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে ছোঁয়া পেয়ে তোমরা উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে। এই হলো আশীর্বাদ। এবং আরো বললেন নারদ মুনি, এই যে তোমরা যে আমাকে অপমান করেছো, তাই তো, কিন্তু তোমাদের অভিশাপ দিলাম, আবার আশীর্বাদ, এটাও আশীর্বাদ দিব। কি আশীর্বাদ? যে তোমরা যে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলেও তোমরা যে ভুল করছো, সাধুর চরণে ভুল করছো, বৈষ্ণবের চরণে ভুল করেছো, মহৎ ব্যক্তির চরণে ভুল করছো, যে জন্য তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করছো, সেই কথাটা তোমাদের স্মরণ থাকবে, মনে থাকবে, তোমরা কখনো ভুলবে না। যেমন আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করছি, পূর্ব জীবনে আমি কি ছিলাম আমি বলতে পারবো না, যে আমি মানুষ রূপে জন্মগ্রহণ করছি আমি বলতে পারবো না। কিন্তু বৃক্ষ দুটো তাদের মনে থাকবে, স্মরণ থাকবে, নারদ মুনির কৃপায়, ভক্তের কৃপায়, বৈষ্ণবের কৃপায়, যে একদিন আমরা ধনকুবেরের পুত্র ছিলাম, ঐশ্বর্য ছিল বিশাল, কিন্তু মহতের চরণে অপরাধ করেছি বলে আমাদের বৃক্ষকুলে জন্ম হয়েছে। এই কথা সব সময় তোমাদের মনে থাকবে, তোমরা অনুশোচনা করবে, নিজেকে ধিক্কার দিবে যে আমরা কি ভুল করছি। এইভাবে আশীর্বাদ অভিশাপ দুটোই দিলেন নারদ মুনি। যাই হোক, তাহলে দুটো বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন। একদিন কি হলো? সেই নন্দ মহারাজ, তারা ছিল 5 ভাই, নন্দ, উপানন্দ, সুনন্দ, এরকম এরা 5 ভাই। তাদের 9 লক্ষ ধেনু, গরু, বাছুর, জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব নাই। তাই নন্দ, উপানন্দ, সুন্দরনন্দ তারা এবং বোঝের সমস্ত রাখালগণ নিত্যদিন গোষ্ঠে যেতেন গোবৎস নিয়ে। প্রত্যেক দিনের ন্যায় তারা গোষ্ঠে গমন করছেন। গোষ্ঠে গমন করে হঠাৎ করে একদিন নন্দ, উপানন্দ, সুনন্দ এবং গোষ্ঠে গমন করছেন যে সমস্ত বোঝ সখাগণ, রাখালগণ, হঠাৎ করে প্রচন্ড একটা শব্দ শুনলেন। এমন শব্দ, কিরকম শব্দ? মেঘে মেঘে ঘর্ষণ লেগলে যেরকম বিদ্যুৎ উত্তোলিত হয় এবং প্রচন্ড শব্দ হয়, সেই রকম শব্দ হলো। অর্থাৎ তাদের উঠানের মধ্যে যে দুটো বৃক্ষ, জমাল অর্জুন বৃক্ষ, বৃক্ষ দুটো হঠাৎ করে পড়ে গেল। এটা কিন্তু তারা সেই মাঠে থেকে বা গোঠে থেকেই শব্দ পেলেন এবং দেখলেন। তখন তারা অবাক হয়ে গেল, একই কাণ্ড, হঠাৎ ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো কিচ্ছু নাই, হঠাৎ কি কারণে দুটো বৃক্ষ পড়ে গেল। তারা ছুটে দৌড়ে আসলেন বাড়িতে। বাড়িতে এসে দেখলেন সেই নন্দ মহারাজ কি দেখলেন? তাদের উঠানের মধ্যে দুটো বৃক্ষ পড়ে আছে এবং উদুখলে বাঁধা অবস্থায় গোপাল ওই দুটো বৃক্ষের মাঝখানে পড়ে আছে। এবার বলেন তো দেখি, কারো সন্তান যদি এরকম দুটো বৃক্ষের মাঝখানে পড়ে থাকে তাহলে ভয় হবে না আপনার? কি মনে হবে, আজকে যদি এই বৃক্ষ দুটো আমার ছেলের মাথায় পড়তো তাহলে আমার ছেলে কি আর বাঁচতে পারত না। সেরকম নন্দ মহারাজেরও সেই কথাই মনে হলো। কেন? নন্দ মহারাজের ছেলে ভগবান, এটা কিন্তু নন্দ মহারাজ জানে না। নন্দ মহারাজ যদি জানতো তাহলে তো তার এই ভয় হতো না, তাই না? তাই নন্দ মহারাজের 2 নয়ন দিয়ে ঝরঝর করে জল বইতে লাগলো।
নন্দরাম মহারাজ ভগবানকে ধিক্কার দিলেন, হে বিধাতা, আমার 10টাও না 5টাও না একটা মাত্র সন্তান গোপাল, আজকে তার উপর তোমার বিধির কি বৈরী বিদ্বেষ ভাব। আজকে দুটো বৃক্ষের মাঝখানে উদুখলে অবস্থায় আমার গোপাল পড়ে আছে, ভাগ্যিস বৃক্ষটা আমার ছেলের মাথায় পড়ে নাই। যদি একটা বৃক্ষ আমার ছেলের মাথায় পড়তো তাহলে আমার ছেলেকে আমি খুঁজে পেতাম না, তাই আমার কি হতো। এরকম হাউমা করে কাঁদতে লাগলেন নন্দ মহারাজ। আর কি করলেন, যশোদাকে ধিক্কার দিতে লাগলেন, কারণ যশোদা সেখানে ছিল না, হয়তো পাড়ায় কোথায় ঘুরতে বা বেড়াতে গেছে। তখন মনে মনে ভাবলেন যে যশোদা আসুক আজকে, আমি তাকে জিজ্ঞাসা করব কেন আমার এই পুত্রকে রেখে তিনি বাইরে ঘুরতে যান। এরকম ধিক্কার দিয়ে তখন সেই পাশে সেই যে গোপাল, সেই গোপালের কয়েকজন বন্ধু ছিল, সেই বন্ধু সিদাম সুদাম দাম বসুদাম, তাদের নিয়ে কিন্তু গোপাল ওই উঠানের মধ্যে খেলাধুলা করতেছিলেন। তখন সেই নন্দ মহারাজ কি করলেন, ওই যে গোপালের যে বন্ধু যাদের নাম বললাম সিদাম সুদাম দাম বসুদাম, যারা সখাদের জিজ্ঞাসা করলো, তাহলে তোমরাই বলো এবার আমার গোপাল কি করে এই বৃক্ষ দুটোর মাঝখানে আসলো, আর কেনই বা বৃক্ষ দুটো হঠাৎ করে এইভাবে পড়ে গেল। যখন এই কথা বলল তখন সেই তার সখাগণ বলল, দেখুন আমরা তো অত কিছু বলতে পারবো না, হঠাৎ করে তোমার গোপাল আমাদের সাথে খেলা করতে করতে উদুখলে বাধা অবস্থায় ছিল, গোপাল হামাগুড়ি দিয়ে যেতে যেতে কি করলো, দুটো বৃক্ষের মাঝখান দিয়ে গেল। তোমার গোপালের হাতের স্পর্শ পেয়ে দুটো বৃক্ষ উপরে পড়ে গেল। এইটুকু আমরা দেখলাম। আর দেখলাম কি, ওই বৃক্ষ দুটো হঠাৎ করে পড়ে গিয়ে দুজন মানব হয়ে গেল, তারা মানুষ হয়ে গেল। মানব হয়ে তোমার গোপালের স্তব প্রার্থনা করতে লাগলো, নম ব্রহ্মণ্য গোব্রহ্মণ হিতায়সা জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এইভাবে সেই মানব দুটো তোমার গোপালের স্তব প্রার্থনা করতে লাগলো। তাহলে এই যে ঘটনাটা যা হলো, যে একটা ছোট্ট শিশু যে নাকি বৃক্ষের মাঝখান দিয়ে চলে যাবে, সেই শিশুর সংস্পর্শে কত বড় বিশাল বৃক্ষ, যে বৃক্ষকে ঝরে ফেলতে পারে না, সেই বৃক্ষ দুটি কি ছোট্ট শিশুর হাতে স্পর্শে পড়ে যেতে পারে? এই কখনো হয়? তাই সেই বোধের যত সখাগণ, গোপ সখা, এরা এই কথা বিশ্বাস করলো না। এই কখনো হয় না কি ছোট্ট একটা শিশু, 3 বছরের শিশু, সেই শিশুটি হামাগুড়ি দিয়ে বৃক্ষের মাঝখানে যাবে আর ওই ছেলের স্পর্শে নাকি বৃক্ষ পড়ে যাবে? এই কখনো হয়? গোপসখারা বিশ্বাস করলেন। তাহলে নন্দ মহারাজ বিশ্বাস করলেন। কেন নন্দ মহারাজ বিশ্বাস করলেন? নন্দ মহারাজ দেখলেন আমার পুত্র এরকম অনেক অলৌকিক ঘটনা তার দ্বারা ঘটছে। কিরকম ঘটছে? সেখানে বলছে পুতানা রাক্ষসী আমার গোপালকে মারবার জন্য স্তনের মধ্যে বিষ মাখিয়ে মারতে চেষ্টা করেছিলেন, কিন্তু আমার গোপাল যখন সেই পুতানা রাক্ষসী স্তনের মধ্যে মুখ দিলেন, পুতানা রাক্ষসী মারাই গেল। তাই না? কত অগাসুর বগাসুর যখন গোপালকে মারতে আসলো, সমস্ত অগাসুর বগাসুর অসুর যাদেরকে কংস প্রেরণ করছিলেন, তারা সকলেই আমার গোপালের হাতে মারা গেল। এরকম অলৌকিক ঘটনা কত ঘটছে, আরো অনেক আছে। যখন সেই বনের মধ্যে গাছে গাছে ঘর্ষণ লেগে দাবানল প্রজ্বলিত হলো, আমার গোপাল কি করলেন, সেই আগুন ভক্ষণ করে সমস্ত সখাদের বাঁচিয়ে দিলেন। এরকম ঘটনা আরো অলৌকিক ঘটনা আছে। কি ঘটনা আছে? সেই গোকুলের সমস্ত গোপ সখারা
তারা ইন্দ্রদেবের পূজা করতেন। কেন ইন্দ্রদেবের পূজা করতেন? তাদের একটা ধারণা ছিল ইন্দ্রদেবের পূজা করলে ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করে, তাই না? বৃষ্টি বর্ষণ করলে কি হবে? ঘাসপালা হবে, নবলক্ষ ধেনু তারা ঘাস আহার করবে। সেই জন্য তাদের বংশানুক্রমিক এবং গোকুলের সমস্ত সকলেই ইন্দ্রদেবের পূজা করতেন। একদিন আমার গোপাল বলে কি, বাবা তোমরা কার পূজা করো? নন্দ মহারাজ বলছে, বাবা আমরা তো ইন্দ্রদেবের পূজা করি। এবার ছোট্ট গোপাল বলছে, বাবা ইন্দ্রদেবের পূজা করলে কি হয়? তখন নন্দ মহারাজ বলছে, বাবা ইন্দ্রদেবের পূজা করি কেন? আমাদের তো ধেনু বর্ষ গোবর্ষ আছে, আমরা গোচারণ করি, ইন্দ্রদেবের পূজা করি। ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করলে ঘাসপালা হয়, তাহলে আমরা গোবর্ষ নিয়ে পালি, এই করে বাঁচি। ওই জন্য ইন্দ্রদেবের পূজা করি, যাতে ইন্দ্রদেব বৃষ্টি দান করে। গোপাল বলছে, বাবা এটা তো ভুল কথা, ইন্দ্রদেবের তো ক্ষমতা নাই বৃষ্টি দান করা। বৃষ্টি দান করে অনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এখন তোমাদের এখানে গোবর্ধনধারী ভগবান। হ্যাঁ, সেই তোমরা এক কাজ করো, তোমরা ইন্দ্রদেবের পূজা বাদ দিয়ে গিরি গোবর্ধনের পূজা করো। হরি বল, হরি বল। এই কথা যখন বললেন তখন সকলেই কি করলেন, ওই যে ছোট্ট গোপালের কথায় ওই গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন ইন্দ্রদেবের পূজা বাদ দিয়ে। ইন্দ্রদেবের তো রাগ হয়ে গেল। ইন্দ্রদেবের যখন রাগ হয়ে গেল তখন ইন্দ্রদেব বলছে সমস্ত কাদের? গোকুলবাসীদের, এই ছোট্ট গোপালের কথায়, কৃষ্ণের কথায় তোমরা আমার পূজা বাদ দিয়েছো, দেখো আমি কি করতে পারি। ইন্দ্রদেব পবনকে আহ্বান করলেন। পবন আসলে মানে বাতাস, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচন্ড ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেল তখন সমস্ত গোকুলবাসীরা অবাক হয়ে গেলেন। তারা মনে মনে ভাবলেন, এই ছোট্ট কৃষ্ণের কথা, গোপালের কথায় আমরা ইন্দ্রদেবের পূজা বাদ দিলাম, এখন আমাদের কত বিপদ। 7 দিন বৃষ্টি আমরা বাঁচবো কি করে? সমস্ত গোকুলবাসী তাদের গোবর্ষ, ছেলে পুত্র সমস্ত কিছু নিয়ে নন্দ মহারাজের গৃহে গিয়ে উপস্থিত হলেন। নন্দ মহারাজকে বলেন, এখন আমরা কি করব? তখন নন্দ মহারাজ তার পুত্র গোপালকে বললেন, বাবা আজকে তোর জন্য দেখ গোকুলের কি অবস্থা, এত ঝড় বৃষ্টি, আমরা কি করে এখন বাঁচি? তখন গোপাল বলছে, তোমাদের কোনো চিন্তা নাই। তখন সেই ছোট্ট গোপাল তার কনিষ্ঠ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধনকে উঁচু করে ধরলেন এবং বলছে, সমস্ত গোকুলবাসী তোমরা গোবর্ষ সমস্ত কিছু নিয়ে এই গিরি গোবর্ধনের নিচে আসো। তখন ছাতার মতো যখন গিরি গোবর্ধনকে ধরে রাখলেন, সমস্ত গোকুলবাসী সেই গিরি গোবর্ধনের নিচে আসলেন।